সো হ্যালো বন্ধুরা বন্ধুরা ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের দিকে দেখিয়েছিলাম আড়েল ঘাটে কীভাবে আমরা এসেছি। এইবারে আমি তোমাদের দিকে দেখাবো আড়েল ঘাট থেকে বোটে করে কীভাবে ত্রিবেণীতে যে আমরা স্নান করব। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা এটা হচ্ছে আড়েল ঘাটের মেন গেট। গেটের ওপরেও কিন্তু সরস্বতী মায়ের মূর্তি একটি খুব সুন্দর বসানো হয়। তো চলো ঘাটের ভেতরে কি আছে তাহলে একটু দেখা যাক। আর যারা যারা নদী দেখতে জল নিয়ে যেতে চাও এখানে ড্রামের ব্যবস্থাও আছে, কিনে নিয়ে যেতে পারো তোমরা। ঘাট এখনো খোলেনি, 5টা বাজার পরে খোলে, এখনো ঘাট খোলেনি। আমরা একটু এখানটায় ঘুরে দেখবো। বন্ধুরা এখানে কিন্তু ফ্রিও থাকারও ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ তো সবাই কিরকম ভাবে এই ঠান্ডায় শুয়ে আছে সবাই। অল টোটাল মোটামুটি তোমরা এলে এখানে সমস্ত সুযোগ সুবিধাই পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো সব শুয়ে আছে, দোকানদানি, খাওয়ার দোকান, টোটালি একদম অল সবকিছু ব্যবস্থাই আছে। সো কিছুক্ষণ পর বন্ধুরা ঘাট খুলে দেয় আর আমরা একটা বোট রিজার্ভও করে নিই। সো বন্ধুরা আমরা আড়েল ঘাট থেকে কিন্তু বেরিয়ে পড়েছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে, ওখানে স্নান করব। এখন বাজে প্রায় 5:45। আর এখানে তোমাদের দিকে বোটে করে মানে নৌকাই করে অ্যাকচুয়ালি এরা নিয়ে যাবে। পার পার্সন কিন্তু 500 টাকা করে নিচ্ছে এরা। আর রিজার্ভ যদি তোমরা চাও যে হয়তো 3জন 4জন আছো, রিজার্ভ করে যদি যেতে চাও তাও যেতে পারো। রিজার্ভে 5,000 টাকা করে নিচ্ছে। ভাই প্রচুর পরিমাণে কাটছে, এরা পয়সা নিচ্ছে, প্রচুর পরিমাণে নিচ্ছে। আর এখানে কিন্তু এই ভোরেতে কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগছে, সঙ্গে গঙ্গার যে হাওয়াটা, গঙ্গা নদীর যে একদম ঠান্ডা, খুব ঠান্ডা পরিমাণে হাওয়াও বইছে, প্রচুর ঠান্ডা লাগছে। বন্ধুরা কি করে আজকে স্নানটা মানে করবো ওটাও খুব টেনশনে আছি, এত পরিমাণে ঠান্ডা। আমার তো গোটা মানে গা হাত সব যেন বরফের মতো জমে যাচ্ছে। নৌকা দেখতে সবাই নেমে, নৌকা দেখতে নেমে মোটামুটি এখানটায় সব ড্রেস চেঞ্জ করার এটিএড ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের সবারই মোটামুটি ব্যবস্থা আছে। তবে বন্ধুরা এখানটা স্নানটা করার জায়গা, অ্যাকচুয়ালি স্নানটা করতে পারো তোমরা। সো স্নান তো মোটামুটি কমপ্লিট আমাদের হয়ে গেছে। এখান থেকে এখানে জল নিয়ে আমরা মোটামুটি বেরিয়ে যাবো আবার। আর এখানে বোটগুলো যেখানটায় আমাদের দিকে এখানে নিয়ে এসেছে, এখানে সত্যি বলতে খুব একটা পরিমাণে জল নেই, কোমর অবধি জল আছে। আর এখানে এরকম ভাবে ক্যাম্প করা আছে, ড্রেস ড্রেস বাগেরা ছেলে মেয়েরা সবাই প্রত্যেকে ড্রেস চেঞ্জ করতে পারে। আর নদীতে কিন্তু এখানটায় আপাতত চড়া, সে কারণে বেশি জল নেই। আর এটাই মধ্যিখান, আর এখানে ওই কারণে সবাই নেমে স্নানটা করছে। আর দূরে কিন্তু 50 ফিট বা 45 ফিট ম্যাক্সিমাম গভীর। বন্ধুরা আমরা যেহেতু ওই পার দিক দিয়ে এসেছি, এখানে কিন্তু মানে ওপাশে অতটা ভিড় নেই, মানুষের সমাগমটা অতটা বেশি নেই। কিন্তু ওই ওই পারটা দেখো, মানুষের সমাগমটা শুধু দেখো, এত পরিমাণে ভিড়। 1 মিনিট, মানুষের ভিড়টা শুধু দেখুন, সবাই স্নান করছে। সো বন্ধুরা এবারে আমরা ঘাটের দিকে যাব। অনেকটা সময় এখানে স্নান করার পর কাটালাম, আর আমাদের বোটও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এই দেখো সকাল হয়ে কিন্তু সূর্য উদয় হতেও শুরু করে দিয়েছে। আর এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দরভাবে ফুটেছে, কি দারুণ লাগছে। এদিকে কিন্তু চারিদিকে একদম ভর্তি সাইবেরিয়ান পাখি, ঠান্ডার কারণে একটু। এই পাখিগুলো অ্যাকচুয়ালি সাইবেরিয়া থেকে এসেছে ঠান্ডার কারণে। ঠান্ডা কেটেও মানে কিন্তু এরা আবার সাইবেরিয়া থেকে চলে যাবে এই ঠান্ডার মৌসুমের জন্য এখানে দেখা যায়। এরপরে আর এখানকার দাদারা যেটা বলছে, তারা বলছে দেখা যায় না নাকি। টোটালি 500 টাকা দিয়েছি আমরা এসেছি, কিন্তু পয়সা কিন্তু টোটালি শোধ। ভাই আলাদা একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা অনুভূতি হয়। সত্যি বলছে লাইফের একটা সেরা একটা অনুভূতি আজ করলাম। গাইস ফাইনালি সেই নাইনা ব্রিজ, শুধু ভিড়টা দেখো ব্রিজে।
মানে কয়েক লাখ লোক এক নাগারে আমরা সব হেঁটেই যাচ্ছি, এত পরিমাণে। এই হচ্ছে কুম্ভ মেলা, মহাকুম্ভ। সো বন্ধুরা, ওয়ান ডে কুম্ভ মেলা দর্শন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে আছি প্রয়াগরাজের চৌকি স্টেশনে। শুধু এখন এখন বাজে কটা বাজে, এখন 6:15 বাজে। এখন এই সন্ধ্যের টাইমটাতে শুধু স্টেশনের ভিড়টা তোমরা একবার দেখো শুধু। তবে বন্ধুরা, লাইফে ফার্স্ট টাইম আসে এই মহাকুম্ভে আমার সঙ্গে কিন্তু এমন একটা হাদসা হয়েছে, যেটার জন্য আমি কিন্তু পুরো লাইফে আমার মনে রাখবো। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি স্নান করার সময় আমার নদীতে অ্যাকচুয়ালি আমার পাটা কেটে যায়। সেই কারণে বন্ধুরা আমি সঙ্গমে মেলার কাছে যেতে পারি না। আর সাধু সন্ন্যাসী আগরিক কারো মানে কিছু যে জিজ্ঞাসা করবো সেরকমও কিছু আমি তুলে ধরতে পারিনি তোমার সামনে। বাট হ্যাঁ, তবে আমি তোমাদের দিকে আরেকটা ইনফরমেশন দিতে চাই। যারা অ্যাকচুয়ালি কুম্ভ মেলাতে আসবে তারা কিন্তু খাবারগুলো ক্যারি করবে, কারণ এখানে খুব পরিমাণে স্ক্যাম করা হচ্ছে। খাবারের পরিমাণ মানে দাম প্রচুর পরিমাণে বেশি নেওয়া হচ্ছে, কোয়ালিটি তো অত ভালোই নেই। আর এখানে আমাদের বাঙালিদের মধ্যে যে খাওয়া দাওয়ার তেমন কিছুই নেই, ঠিক আছে? তো বন্ধুরা, কিছু খাবার অন্তত ক্যারি করো তোমরা, তারপরে এসো এখানে। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ মেলা এলে কিন্তু হাতে টাইমটা নিয়ে এসো, কারণ 1-2 দিনে কিন্তু এই মেলা টোটালি তোমরা কভার করতে পারবে না। ম্যাক্সিমাম 3-4 দিন টাইম ম্যাক্সিমাম, তবে শুধু মেলাটা কভার করতে হবে আউটসাইড বাদ দিয়ে, কারণ মেলাটা এতটাই বড়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।